আসসালামু আলাইকুম। চলছে ঈদের আমেজ। রাত পোহালে সকলেই ঈদ উদযাপন করবে। সবাই বেশ উৎসব মুখর পরিবেশে আছে এবং থাকাটা খুব স্বাভাবিক। আল্লাহ তাআলা সবাইকে ঈদের আনন্দ উপভোগ করার তৌফিক দান করুন। তবে আমার দুইখান কথা আছে। কথাটা হচ্ছে ঈদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়া সালামি। একজন বড় ভাই হিসেবে, একজন ফ্রেন্ড হিসেবে, একজন থাকে না অনেক সম্পর্কের একজন মানুষ হিসেবে আমার কাছে অনেকেই সালামি চাচ্ছে। কিন্তু ভাই তোদেরকে কি করে বোঝাবো যে আমার এবারের পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই দুর্বিষহ, খুবই নাজেহাল। আমার একটা সুতা কেনার অবস্থা এবার নেই। যে পরিমাণে সালামি দেওয়ার কথা, সবাইকে সালামি দিতে গেলে তাহলে লাস্টে নিজের বিচি বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই। এবার একটা সিরিয়াস কথায় আসি। সিরিয়াস কথাটা হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু আমরা সবাই ঈদের আনন্দ উদযাপন করলেও দুই শ্রেণীর মানুষ বেসিক্যালি এই ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারে না। তারা এক নম্বরে মনে করেন যে যারা এতিম মানুষ আছে আমাদের সমাজে, তারা কিন্তু তাদের কোনো পরিবার নেই, তাদের কোনো মা নেই, বাবা নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ঈদের আনন্দটা কিন্তু উপভোগ করতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যারা ফ্রেন্ড আছে, এতিম ফ্রেন্ড, তাদেরকে আমরা আমাদের সাথে নিতে পারি। আমাদের পরিবারের একজন সদস্য তাদেরকে বানিয়ে তাদের সাথে ঈদের ভাগাভাগি আমরা করতে পারি এবং এটা করা উচিত। সকলের ভিতরেই ঈদের আনন্দ থাকাটা জরুরি। এছাড়াও অনেকের আবার অনেক সিস্টেমে তারা হচ্ছে গিয়ে এতিমদের সাথে ঈদের ভাগাভাগি করে, ঈদের আনন্দ উদযাপন করে। তবে আমাদের মাঝে কিন্তু আরো এক শ্রেণীর এতিম আছে। তারা হচ্ছে গিয়ে প্রবাসী এতিম। তাদের মা বাবা থাকতেও, তাদের পরিবার পরিজন থাকতেও, সন্তান সন্ততি থাকতেও তারপরেও তারা এতিম। তারা চাইলে কিন্তু পরিবারের সাথে একত্রিত হয়ে তারা ঈদ উদযাপন করতে পারে না। তাদের ওই দূর প্রবাসের থেকেই ওখানে তাদেরকে ঈদ ঈদ উদযাপন করতে হয়। দেখা যাচ্ছে ওই দিন পরিবারের সাথে একটু ভিডিও কলে কথা বললো, সবার সাথে একটু কথা বললো হাসি মুখে, এটাই তাদের ঈদ উদযাপন। সেক্ষেত্রে আমাদের উচিত কি, যে যেদিন আমাদের প্রবাসী ভাইরা আমাদের সাথে কথা বলতে চাইবে ঈদের দিন, আমাদের সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে ওই দিন তাদের সাথে মন খুলে কথা বলা। যদিও কোনোভাবে কোনো প্রবাসীর সাথে কথা বলতে গিয়ে ব্যস্ততা দেখানো উচিত না তার পরিবারকে, কিন্তু স্পেশালি ঈদের দিন কোনোভাবেই ব্যস্ততা দেখানো উচিত না। ওদিন তাদের সাথে মন খুলে কথা বলা উচিত, কারণ তারাও এক প্রকার এতিম। প্রবাসে থেকে দূরে থেকে তারা তাদের ঈদটাকে উদযাপন করে। এরপরে তৃতীয়ত এক কথা হচ্ছে যে অনেকেই তাদের জীবিকার তাগিদে বিভিন্ন শহরে থাকে, অনেক দূর দূরান্তে তারা থাকে বা সেখানে তাদের থাকতে হয়। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হয়। এই যে সম্প্রতি 2 দিন আগে যে লঞ্চ দুর্ঘটনা, এটা এটা প্রত্যেকটা মানুষকে মানে কাঁদিয়েছে। প্রত্যেকটা মানুষের অন্তরে এটা নাড়া দিয়েছে যে এত মর্মান্তিক দুর্ঘটনা হয়তো খুব কমই দেখা যায়। তবে আমাদের সকলকে আসলে সাবধান হওয়া উচিত। সকলকে সাবধান হওয়া উচিত। যেখানে গেলে আমার বিপদ হবে সেই সমস্ত জায়গাগুলো এড়িয়ে চলা উচিত এই ভিড়ের সময়ে। তো সেই সমস্ত পরিবারের প্রতি আসলেই আমাদের দুঃখ জানানো উচিত। আশপাশে প্রতিবেশী যারা আছে তারা আসলে তাদের পাশে থাকা উচিত, তাদেরকে সান্ত্বনা দেওয়া উচিত। ঈদের দিন তাদের সাথে হাসি মুখে কথা বলা উচিত। যদিও আসলে তাদের কোনোভাবে সান্ত্বনা দেওয়া সম্ভব না, যে ঈদ উদযাপন করতে এসে একটা পরিবার এভাবে নিঃশেষ হয়ে যাবে। হ্যাঁ, ঈদের আনন্দ তাদের মনে আসলে কোনোভাবেই ধরে না। তো যাই হোক, এই হলো আমাদের অবস্থা। পরিশেষে সকলের প্রতি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা চাই যে সকলে মিলেমিশে সুন্দর একটা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। ও হ্যাঁ, আর স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে ঈদের দিন সব থেকে বেশি দেখা যায় উচ্ছৃঙ্খল বাইকার, হ্যাঁ, উদম পাদাম উড়াধুরা বাইক চালায়। এদেরকে অবশ্যই এই কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। এই কাজগুলো কখনোই ঠিক না। এক শ্রেণীর মানুষকে দেখলে বোঝা যায় যে শয়তান 1 মাস আটকা ছিল, এখন শয়তানকে এরা উদযাপন করে বরণ করে নিয়ে আসতেছে। কারা তারা? ওই যে বিভিন্ন খোলা গাড়িতে ডিজে বক্স সেট করবে, এরপর হচ্ছে পিক আপে সেট করবে, হ্যাঁ, এভাবে ধুকুম ধুকুম করে নাচানাচি করে তারা ঈদ উদযাপন করবে। এরা হচ্ছে শয়তানের চেলাপেলা। এরা ঈদের দিন কি করবে? কোনো আনন্দ আনন্দ কিছু না, এরা হচ্ছে শয়তানকে বরণ করে নিয়ে আসবে। যে 1 মাস তাদেরকে আটকে রাখা হয়েছিল, শয়তান ওই দিন জামিন পেয়েছে, এরা তার চেলাবেলা তাকে বরণ করে নিয়ে আসলো। তো এই সমস্ত কাজ থেকে আমাদের আসলে বিরত থাকা উচিত একজন মুসলিম হিসেবে। তো যাই হোক, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলের প্রতি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।